আসসালামু আলাইকুম। গতদিন আমরা দেখছিলাম তোমাদের ষষ্ঠ শ্রেণীর ষষ্ঠ অধ্যায়ের প্রথম যে বেসিক যে সকল ক্লাস আছে সেগুলা। তার মানে যে আমার একটা অনুশীলনী শুরুতে যে সকল সংজ্ঞা, যে সকল বিষয়বস্তু ছিল সেগুলা। আজকে আমরা দেখব তোমাদের অধ্যায়ের ভিতরে যে সকল কাজ আছে, বইতে যে সকল কাজ আছে সেই কাজের সমাধান। তো এজন্য দেখো আমরা সকল কাজগুলা একটা পৃষ্ঠায় তুলে রাখছি। তো এখন দেখো আমরা কি করবো, ফার্স্টে তোমাদের যে 108 নম্বর পৃষ্ঠা আছে সেই 108 নম্বর পৃষ্ঠাতে দেখবে তোমাদের এরকম কয়েকটা কাজ দেওয়া আছে। তো এই কয়েকটা কাজের আগে আমরা সমাধান করব। তো দেখো ফার্স্টে বলা আছে কি যে চিত্রে কয়টি রশ্মি আছে সেটা দেখাইতে হবে আমাদের। তো আমাদের ফার্স্টে দেখো দুইটা চিত্র আছে। তো দুইটা চিত্রের ভিতর একটা চিত্রটি এরকম ছিল যে বাম পাশে যে চিত্রটি আছে সেটি হচ্ছে দেখো আমাদের এরকম একটা আছে, আর উপরের দিকে একটি আছে। আর এখানে দেখো তোমাকে বলছে কি যে এটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে টি, এটা হচ্ছে এন, আর এটা হচ্ছে আমাদের বি। তো এইটা দেওয়ার পর তোমাকে বলছে কি যে এখানে কয়টা রশ্মি আছে। তো গতদিন তোমাদের আমি বলছিলাম যে রশ্মি মানে কি, রশ্মি হচ্ছে তোমার যে এই যে এখানে একটা বিন্দু থাকবে, যে কোনো একটা প্রান্ত বিন্দু থাকবে, আর অপরটা কি থাকবে, অসীম বা অনন্ত পর্যন্ত চলতে থাকবে, সেটা হচ্ছে আমাদের কি যে রশ্মি। তাহলে দেখো এখানে আমরা কি বলতে পারি যে এই যে এটা আমাদের প্রান্ত বিন্দু যদি আমরা ধরি, তো এখান থেকে দেখো এ আছে না, তাহলে এই যে টি থেকে এ, এটা হচ্ছে আমাদের কি একটা রশ্মি। তাহলে এগুলো কি রশ্মি, টি এ, এগুলো হচ্ছে রশ্মি। এরপর দেখো কি আছে, যে আমি যদি এভাবে ধরি যে টি থেকে বি, মনে করো এনটা নেই, তাহলে কি আছে টি থেকে বি, এটা কি আমাদের একটা রশ্মি। তাহলে কি হচ্ছে যে টি বি। অথবা এবার মনে করো আমাদের টিটাই নেই, তাহলে এন থেকে যদি শুরু হয়, তাহলে এই যে এন থেকে বি এদিকে যে একটা আছে না, এটা আবার কি আমাদের একটা রশ্মি, তার মানে এন বি। তো এই যে দেখো আমাদের ফার্স্টে যে চিত্রটা ছিল বাম পাশের, এই চিত্রটাতে আমরা টোটাল তিনটা রশ্মি পাই। সেটা কি কি, একটা হচ্ছে টি থেকে এর দিকে এটা, আরেকটা ধরো এন নেই তাহলে টি থেকে বি এটা, আবার ধরো টি নেই তাহলে কি হবে এন থেকে বি এইটা। তো এটা হচ্ছে আমাদের এই তিনটা, তাহলে টোটাল কয়টা থাকে, মোট মোট কয়টি, মোট তিনটি। তাহলে বাম পাশে যে চিত্রটি আছে সেটা তোমার কয়টি আছে, তিনটি। এবার দেখো আমরা ডান পাশে যে চিত্রটি আছে সেটা যদি আমরা আঁকানোর চেষ্টা করি, তাহলে জিনিসটা কেমন হবে, যে প্রথমে আমাদের ফার্স্টে কি দেওয়া আছে, একটা সরলরেখা দেওয়া আছে এরকম বিশাল বড়। তারপরে কি করা আছে, এখানে তোমার একটা এভাবে দেওয়া আছে, এখানে একটা সরলরেখা। তারপর কি করা আছে, যে এখানে আরো একটা দেওয়া আছে সরলরেখা এইভাবে। তো দেখো এই পয়েন্টটা কি ছিল, এটা হচ্ছে আমাদের ই পয়েন্ট। তারপরে হচ্ছে আমাদের এই মাঝখানে হচ্ছে একটা ডি পয়েন্ট। তারপরে হচ্ছে এখানে বি বিন্দু। তারপরে হচ্ছে এ বিন্দু। তারপরে আর কি আছে, এটা হচ্ছে আমাদের সি। আর লাস্টে এটা হচ্ছে আমাদের ও, এবং এটা হচ্ছে আমাদের এফ। আর কিছু দেওয়া নাই, এগুলাই। তো দেখো এখান থেকে আমরা কি বলতে পারি, যে তুমি ঠান্ডা মাথায় কল্পনা করো যে কয়টি আছে এবং কি কি আছে। তুমি মনে করো বি থেকে শুরু করলে আর বাদ বাকি কিছু নেই। আমি জাস্ট প্রথমে এই ফার্স্টের যে সরলরেখাটা আছে সেখান থেকে কল্পনা করব। তাহলে কি হচ্ছে আমাদের, যে এই যে বি থেকে কোন দিকে আসছে, এর দিকে না, তাহলে যে আমি বলতে পারি কি বি এ, এটা হচ্ছে আমাদের একটা রশ্মি। তারপর ধরো এই যে ধরো আমাদের ডি আছে, তো ডি থেকে কোন দিকে আছে, এর দিকে, মনে করো এখন বি নেই, একটা একটা করে কল্পনা করবে ঠান্ডা মাথায়, দেখবে একদম ইজি। তাহলে কি হবে, এই যে ডি থেকে এর দিকে, তার মানে এটা আমাদের কি হবে ডি এ, দুইটা হলো। আবার দেখো কি আছে, এই যে ই থেকে মনে করো বিও নেই এবং ডিও নেই, তাহলে এখান থেকে যদি শুরু হয় যাত্রা, তাহলে এই দেখো এই অসীম পর্যন্ত যাচ্ছেন, তাহলে এটা কি ই এ, ই এ। দেখো একদম সিম্পল না। তুমি মনে করো বাদ বাকিগুলো কিছু নেই, এই সরলরেখাতে আমার এটা হচ্ছে একটা প্রান্ত বিন্দু ধরলাম, কারণ আমরা জানি কি রশ্মিতে আমার কি হয়, একটা প্রান্ত বিন্দু থাকে, একটা অসীম পর্যন্ত বিস্তৃত থাকে। তাহলে এই যে বি থেকে এদিকে এর দিকে, তাহলে এটা হচ্ছে বি এ। এবার মনে করো যে আমাদের বি নেই, তাহলে কি আছে ডি, তো ডি হচ্ছে প্রান্ত বিন্দু এর দিকে, তাহলে কি ডি এ। আবার মনে করো বি আর ডি দুইটাই নেই, তাহলে কি হবে ই থেকে এ, এই তিনটা। পক্ষান্তর উল্টা ভাবে হতে পারে না, কিভাবে, যে ধরো আমার ডি আছে, একটু আগে তো আমি এই তোর গেলাম, এখন কি করবো এইদিকে যাব, কারণ কি এই যে এখানে আমার কি আছে, অনন্ত পর্যন্ত বিস্তৃত আছে। তাহলে এখানে কি হচ্ছে, যে ডি থেকে কোন দিকে, এর দিকে না, তাহলে আমি এভাবে লিখতে পারি ডি ই। তার মানে দেখো ডি যদি আমি প্রান্ত বিন্দু ধরি, এর দিকে যাচ্ছে অসীম পর্যন্ত, তাহলে এটা একটা রশ্মি। এরপর দেখো মনে করো ডি নেই, তাহলে বি আছে, একটু আগে গেছিলাম কোন দিকে, বাম দিকে, এখন যাবো কোন দিকে, ডান দিকে। এই যে বি থেকে কোন দিকে যাচ্ছি, এর দিকে না, এটাও তো হতে পারে যে বি ই। এরপর দেখো সেম ভাবে আমরা এ যেটা আছে না, এ থেকে কি করব, এদিকে যাব ডান দিকে, তাহলে এ থেকে মনে করো বি আর ডি নেই, তাহলে এ হচ্ছে প্রান্ত বিন্দু, ই হচ্ছে আমার অসীম পর্যন্ত বিস্তৃত, তাহলে এ ই, তাহলে এটা কি হবে এ
ই। তো এই যে আমার ফার্স্টে যে সরলরেখা ছিল এখান থেকে আমি কয় ধরনের পাই, টোটাল 6 ধরনের রশ্মি পাই। এরপর দেখো আমাদের এইটার দিকে আমরা তাকাই, তাহলে এখানে কি হবে, ধরলাম আমি এটা প্রান্ত বিন্দু, তাহলে উপরের দিকে যাচ্ছে না, তাহলে উপরের দিকে কি আছে, ই থেকে এফ এর দিকে না, তাহলে আমি যদি এটা লিখি যে ই এফ, এটা আমার একটা রশ্মি। উল্টা ভাবে কেউ ধরো এটাই ধরলো কি প্রান্ত বিন্দু, তাহলে এদিকে যে আসবে, কারণ এই যে এখানে কি আছে অসীম পর্যন্ত বিস্তৃত, তাহলে এফ থেকে ই, এফ থেকে ই, এটা হচ্ছে আমার আরেকটা রশ্মি। তো দেখো এই রেখাতে আমার আর কিছু নেই, বুঝা গেছে। তাহলে এইবার দেখো আমরা এখানে আসি, এখানে কি হচ্ছে, তুমি বিটাকে যদি প্রান্ত বিন্দু ধরো, দেখো কি পাবে, বি থেকে প্রান্ত বিন্দু এদিকে অসীম পর্যন্ত যাচ্ছে, তার মানে এটা আমি লিখতে পারি কি বি ও, এই একটা। আবার আমি যদি উল্টা দিকে যাই, তাহলে এটা হচ্ছে প্রান্ত বিন্দু, এটা কি অসীম পর্যন্ত, তার মানে কি বি সি, এই একটা। এরপর দেখো তুমি যদি এরকম ভাবে কল্পনা করো যে বি তোমার নেই, তাহলে বি যদি নাই হয় তাহলে কি হবে, ও ধরো আমি প্রান্ত বিন্দু ধরলাম, সি এর দিকে গেলাম, তার মানে এটা কি ও সি, এটা একটা রশ্মি। অথবা সিটাকে প্রান্ত বিন্দু ধরলাম, মনে করো বি নেই, তাহলে ও এর দিকে যাব, তাহলে কি হবে সি ও, সি ও, এই যে দেখো এই একটা। তার মানে টোটাল এইগুলাই ছিল আমাদের ইয়া, তাহলে টোটাল কয়টা হয় দেখো, 3 3 6 আর 2 8, 8 আর 4 12টি, তার মানে টোটাল কয়টি, মোট 12টি। তো দেখো এই যে দ্বিতীয় যে চিত্রটা ছিল আমাদের ডান পাশের, সেই চিত্রে টোটাল আমাদের কয়টা আছে, 12টি আছে, 12টি কি আছে রশ্মি আছে। আর ফার্স্টে যে চিত্রটি ছিল সেটাতে কয়টি আছে, মাত্র 3টি আছে। তো তোমরা সবসময় করবে কি যে দুই দিক দিয়েই কল্পনা করবে, তাহলে জিনিসটা হবে। আর তুমি যদি শুধুমাত্র একদিকে কল্পনা করো তাহলে দেখবে যে তোমার ভুল যাচ্ছে। তো এটা আরেকবার ঠান্ডা মাথায় দেখবে, যদি বুঝতে না পারো ভিডিওটা একটু পিছনে টেনে নিয়ে যাবে, আবার দেখবে, তাহলে বুঝতে পারবে। এরপর দেখো তোমাকে কি বলছে যে রেখা, রেখাংশ ও রশ্মির মধ্যে পার্থক্য কি, ছবি এঁকে দেখাও। তো এই যে জিনিসটা 2 নম্বর যে প্রশ্ন, সেটা দেখো আমরা গত যে লেকচারটা ছিল আমার, তো ওই লেকচারে আমরা এই জিনিসটা সম্পূর্ণ খুব ভালো মতো করে পড়ছি যে রেখা কি, রেখাংশ কি, রশ্মি কি, এবং তাদের মধ্যে পার্থক্য কি, সংজ্ঞা কি, প্রান্তবিন্দু কেমন হয়, চিত্রটা কেমন হয়। তো দেখো একটু 1 মিনিট অপেক্ষা করো, আমি তোমাদের জাস্ট এই চিত্রটা আরেকবার দেখাই। এই যে দেখো, তোমরা ভালো করে একটু লক্ষ্য করো, গতদিন আমাদের এই যে এইটা ক্লাস ছিল, যে 2 নাম্বার স্লাইড ছিল ক্লাস 6 এর 6.1 অধ্যায়ের। তো এখানে দেখো আমরা কি করছিলাম, যে তোমাদের রেখা, রেখাংশ, রশ্মি তিনটারে কি করছি দেখো, সংজ্ঞা দিয়ে দিছিলাম, তারপরে প্রান্ত বিন্দু দিছিলাম, তারপরে উদাহরণ দিছিলাম, এবং তার সাথে চিত্র ছিল। তো এই জিনিসগুলো তোমরা আগে ক্লাসে যাবে, তারপরে অথবা তোমাদের বোঝার সুবিধাতে আমি আরেকবার বলে দিচ্ছি যে রেখাটা আমাদের কি, যে সরল পথ উভয় দিকে অনন্ত পর্যন্ত বিস্তৃত থাকে, তার মানে আমাদের এইদিকে অনন্ত পর্যন্ত, এদিকেও অনন্ত পর্যন্ত, অর্থাৎ দুই দিকেই অনন্ত পর্যন্ত বিস্তৃত থাকবে, তাদেরকে বলা হয় কি রেখা। আর যার কোনো নির্দিষ্ট সীমা নেই। রেখাংশ কি, ওই যে রেখাটা ছিল না, ওই রেখার একটা নির্দিষ্ট অংশ। তো আমি তোমাকে যদি আরেকবার জিনিসটা বলি, তো রেখা হচ্ছে আমাদের এরকম। একই সাথে দেখো আমি উদাহরণটাও দিয়ে দিচ্ছি, এই যে নিচে যে উদাহরণটা আছে না, যেটা, তাহলে একটা উদাহরণ দিয়ে দিই, এটা হচ্ছে সরল রেখা, মানে এটা হচ্ছে আমাদের রেখা, যে দুই প্রান্ত কি বিস্তৃত, যার কোনো সীমা নেই, এটা হচ্ছে আমাদের রেখা। আর রেখাংশ কি, এই যে দুইটার ভিতরে যদি আমি একটা নির্দিষ্ট অংশ কেটে নিই, ধরো এখানে এ আর বি দিলাম, তাহলে এই যে নির্দিষ্ট এ বি হইলো না, এই এ বিটাই হচ্ছে আমাদের কি, যে রেখাংশ, মানে রেখার একটা অংশ। তো এর দুইটাই প্রান্ত বিন্দু থাকে, একটা নির্দিষ্ট দৈর্ঘ্য থাকে। আর রশ্মিটা কি, রশ্মি হচ্ছে আমাদের এই যে রেখাটা ছিল না, এই রেখার আমি যদি একটাকে প্রান্ত বিন্দু ধরি আর এক পাশে যদি অসীম পর্যন্ত থাকে, তাহলে সেটা হচ্ছে আমাদের কি, একটা রশ্মি, যেটা একটু আগে আমরা এখানে দেখলাম, বুঝা গেছে। তো এখানে আবার দেখো বলছে কি যে প্রান্ত বিন্দু, রেখার কোনো প্রান্ত বিন্দু নেই, আর হচ্ছে তোমার কি রেখাংশের 2টা প্রান্ত বিন্দু আছে, আর হচ্ছে কি রশ্মির শুধুমাত্র একটা প্রান্ত বিন্দু আছে। তো এটার বিস্তারিত ক্লাস আমরা গত ক্লাসে নিয়েছি, তোমরা কি করবে ওই জিনিসটা আরেকবার দেখবে, তাহলে তোমাদের কাছে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে।